আসসালামু আলাইকুম সবাইকে। নতুন বাংলাদেশ, নতুন স্বাধীনতার শুভেচ্ছা জানাচ্ছি শুরুতে। ছাত্র জনতার আন্দোলন এবং রক্তের বিনিময়ে আমরা যে স্বাধীনতা অর্জন করেছি, সেই স্বাধীনতা অর্জনের পেছনে কিন্তু অনেক বড় একটা ভাইটাল, একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল আমাদের প্রবাসী ভাই বোনেরা। ছাত্র জনতা যেভাবে রাজপথ আঁকড়ে ধরে রেখে সরকারকে প্রেশার ক্রিয়েট করছিল, সেই ফ্যাসিস্ট সরকারকে, ঠিক ওই সময়টাতে কিন্তু প্রবাসী আমাদের যারা রেমিটেন্স যোদ্ধা আছেন, তারা কিন্তু একটা দারুণ ভূমিকা পালন করেছিল রেমিটেন্স পাঠানো অফ করার মাধ্যমে, এবং যে কারণে সরকার কিন্তু বাধ্য হয়েছিল রেমিটেন্স ফিরিয়ে আনার জন্য ইন্টারনেট ব্ল্যাকআউট থেকে নর্মাল সিচুয়েশনে ফিরিয়ে আনতে। যে কারণে কিন্তু আমরা আস্তে আস্তে করে যুদ্ধের একটা স্টেপ পার হয়ে আমরা স্বাধীনতা অর্জন করতে পেরেছি। সো ওই টাইমে প্রবাসী ভাই বোনেরা যে সাপোর্টটা আমাদেরকে দিয়েছেন, আপনাদের সবাইকে আমি জানাচ্ছি আমার পক্ষ থেকে সেলুট। আমার সকল প্রবাসী ভাই বোনদের ভালোর জন্য এই অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমার কয়েকটা ছোট দাবি রয়েছে। সেই দাবিগুলো জানানোর আগে প্রবাসী ভাই বোনদেরকে আমি কয়েকটা মেসেজ দিতে চাই। মেসেজের শুরুতে আমি আমার প্রবাসী ভাইদের উদ্দেশ্যে আমার অন্তর থেকে আবারও কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। কারণ হচ্ছে, আপনারা যে শুধুমাত্র যুদ্ধের সময় আমাদেরকে সাপোর্ট করেছিলেন তা কিন্তু না। অনেকেই জানুক আর না জানুক, বর্তমান বাংলাদেশকে রিফর্ম করতে, রিবিল্ড করতে আপনারা যে বৈধ পথে রেমিটেন্স পাঠাচ্ছেন, এটা কিন্তু আমাদের জন্য একটা বিশাল বড় ভাগ্যের ব্যাপার আমি বলবো। কারণ গত স্বৈরাচার সরকার আমাদের দেশের যে করুণ পরিণতি করেছিল, আমাদের ব্যাংকগুলোর যে বাজে অবস্থা করেছিল, আমাদের রিজার্ভের যে শোচনীয় অবস্থা ছিল, সেই শোচনীয় অবস্থা থেকে উত্তরণের জন্য আপনারা এখন যে বৈধ পথে রেমিটেন্স পাঠাচ্ছেন, এটা কিন্তু আমাদের জন্য একটা বিশাল ব্যাপার, এবং আপনাদের এই সাপোর্ট কিন্তু আমরা সামনের দিনগুলোতে চাইবো। সো আপনাদেরকে আমি আবারও সেলুট জানাচ্ছি। আমার প্রবাসী ভাইরা যারা বৈধ পথে রেমিটেন্স পাঠাতে গিয়ে কোনো রকম ঝামেলা পোহাতে চান না এবং একটা 100% সলিড একটা ট্রাস্টেড প্ল্যাটফর্ম খুঁজছেন, তাদেরকে আমি সাজেস্ট করব ট্যাপ সেন্ডের কথা। ওদের এক্সচেঞ্জ রেট ভালো, ওদের মানি ট্রান্সফারে হচ্ছে জিরো চার্জ, এছাড়া ব্যাংক, বিকাশ, ক্যাশ পিকআপ সহ সকল রকমের সুবিধা তো রয়েছেই। তাছাড়াও এটা লাইসেন্স করা একটা অ্যাপ এবং 100% ট্রাস্ট। আমার এই ভিডিওটি দেখে যারা প্রথমবারের মতো ট্যাপ সেন্ডের মাধ্যমে টাকা পাঠাবেন, তারা যদি টিকে কোডটি ইউজ করে টাকা পাঠান, তাহলে কিন্তু 10 ক্রেডিট আপনি বোনাস পাবেন। যেরকম হচ্ছে $100 ক্ষেত্রে $10 বা 100 ইউরোর ক্ষেত্রে 10 ইউরো আপনি বোনাস পাবেন। তবে আরব আমিরাতের যারা ইউজার রয়েছেন, তারা কিন্তু বোনাস পাবেন 125 দিরহাম। সো ডাউনলোড লিংক এবং সকল ডিটেলস দেওয়া থাকবে আমার কমেন্ট সেকশনে। এবার আমি আমার প্রবাসী ভাই বোনদের ভালোর জন্য অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমার একটা ছোট্ট দাবি জানাতে চাই। সেটা হচ্ছে যে আমরা একটা সেবা ডেস্ক, ডেডিকেটেড একটা সেবা ডেস্ক চালু করতে পারি কিনা প্রবাসী ভাই বোনদের উদ্দেশ্যে। যেমন সেটা এয়ারপোর্টে হতে পারে, সেটা ভিসা সেন্টারে হতে পারে, সেটা পাসপোর্ট সেন্টারে হতে পারে, সেটা থানায় হতে পারে, সেটা সরকারি যে কোনো সেক্টরে, অফিসে, প্রত্যেকটা অফিসে যদি একটা করে আলাদা শুধুমাত্র প্রবাসীদেরকে ডেডিকেট করে একটা সেবা ডেস্ক রাখা যায়। কথাটা আমি কেন বলছি, আমি বুঝিয়ে বলি। এই প্রবাসীদের আমাদের দেশের জন্য যে অবদান, দেখেন প্রবাসে যারা থাকে, ফ্যামিলির মূল যে আর্নিং মেম্বার, সে কিন্তু থাকে দেশের বাইরে। সো তার পরিবারের মানুষ একটা দাবি নিয়ে বা একটা কাজের জন্য যদি কোনো সরকারি অফিসে যায়, সেটা থানা হোক, যে কোনো জায়গা হোক, অনেক কিছু নাই বুঝতে পারে, অনেকগুলো কমিউনিকেশন প্রপার ওয়েতে নাই করতে পারে। সো তাদেরকে যেন আমরা বিশেষভাবে সহনশীলতার সঙ্গে আমরা জাজ করি বা আমরা সহনশীলতার সাথে দেখি, সেই জন্য যদি একটা সেবা ডেস্কের ব্যবস্থা করা যায়, তাহলে আমার কাছে মনে হয় ওদেরকে প্রপার সার্ভিসটা আমরা দিতে পারবো, যেটা আমাদের অনেক বড় একটা নৈতিক দায়িত্বের মাঝে পড়ে। আর প্রবাসী ভাই বোনদেরকে এই যে এয়ারপোর্টে খুব প্ল্যানিং করে প্রপার ওয়েতে প্রজেক্টের মাধ্যমে ফুল দিয়ে উপর থেকে যেন সম্মানটা না হয়, সম্মানটা যেন একদম ভেতর থেকে আসে। ফুল দিলে যেন মন থেকে দেই, স্যার ডাকলে যেন মন থেকে ডাকি, সালাম জানালে যেন আমরা মন থেকে জানাই। মন থেকে যখন সম্মানটা আসবে, তখন আর কোনো আলাদা করে প্ল্যান করতে হবে না, অটোমেটিক আমরা তাদেরকে প্রপার সার্ভিসটা বুঝিয়ে দিতে পারবো, যে সার্ভিসটা তারা শুধুমাত্র দাবি করে না, যেটা তারা ডিজার্ভ করে। এটা আমাদেরকে মনে রাখতে হবে। সো আজকের ভিডিও এই পর্যন্তই। যারা প্রবাস থেকে আমার ভিডিও দেখেছেন, সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি, নতুন বাংলাদেশের শুভেচ্ছা আবারও জানাচ্ছি। আমরা সবাই মিলে একসাথে চেষ্টা করব দেশটাকে কিভাবে এগিয়ে নিয়ে যাওয়া যায়, দেশটাকে কিভাবে আরো সুন্দর করা যায়। সো ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।